আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইখানে একটা লজিক ফাংশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, লম্বা একটি সমীকরণ বলা হয়েছে এটার মান এবিসি প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এটা সমান এবিসি। তা আমাদের লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী আমরা সরল করব। তো সরল করার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমি যদি ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এই ব্র্যাকেটের মধ্যে কিছু করা যায় কি দেখি। এখানে কিছু করা যায়, লক্ষ্য করি। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে। তিনটা এ থেকে একটা এ কমন নেওয়া যায় না? হ্যাঁ, কমন নেওয়া যায়। তা আমি যদি এ কমন নিই তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে বিসি প্লাস এখানে থাকবে বিসি নট, এটা থাকবে। কিন্তু এখানে এ আছে, এই এ চলে এসেছে, 1 আছে, এই এ চলে আসছে, বিসি থাকে, এই এ এখানে চলে আসলে বিসি নট থাকে। আর এখানে যা আছে রেখে দিলাম, পরেরটুকু যা আছে হুবহু রেখে দিলাম। আমরা বাম পাশ নিয়ে কাজ করতেছি, তাই ডান পাশ ওদিকে থাক, সমস্যা নেই। এখন পরের লাইন লক্ষ্য করি, এ ইন্টু এটার মান কিন্তু 1 হয়। বুলিয়ান অ্যালজেব্রায় 1-এর সাথে যাই যোগ করি ফলাফল কিন্তু 1 হবে। 1-এর সাথে যাই যোগ করি ফলাফল কিন্তু 1 হবে। ফাইনালি আমি এই বিসি এর মান যাই ধরি না কেন, 0 আর 1, ফাইনালি 1 থাকলে এখানে এটুকু সমাধান 0 হতে পারে, 1ও হতে পারে। তাহলে 0 হলেও 0-এর সাথে 1 যোগ করে 1, আবার এটুকুর সমাধান যদি 1ও হয় তাও 1 যোগ করে 1, সেজন্য এইটুকুর মান আমরা 1 লিখতে পারি। ইন্টু যা আছে রেখে দিলাম। এবার এখানে এ কে 1 দ্বারা গুণ করলে এ হয়, আর এখানে যা আছে রেখে দিলাম। এখন আমরা এই ব্র্যাকেট তুলে দিয়ে এটার সাথে এগুলো গুণ করতে পারি। এটার সাথে গুণ করলে হবে এ ইন্টু এ নট সি, এটা হবে প্লাস এ বি সি গুণ করলে হবে। ভালো করে লক্ষ্য করি, আমি ব্র্যাকেট যদি তুলে দিই, এই এ দিয়ে একবার এটা গুণ হয়েছে, প্লাস এ দিয়ে একবার এটা গুণ হয়েছে। এখন এখানে লক্ষ্য করি, এ ইন্টু এ নট সমান 0। এ ইন্টু এ নট সমান যদি 0 হয়, 0-এর সাথে সি গুণ করলে 0, তাহলে এইটুকুর মান কিন্তু 0 হয়। 0 ইন্টু সি আমি এখানে লিখলাম, এইটুকুর মান 0, এ ইন্টু এ নট সমান 0 ইন্টু এ সি প্লাস এখানে যা আছে রেখে দিলাম। এখন এই যে এ ইন্টু এ নট সমান 0 মৌলিক উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রার যে অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্য বলা আছে এ ইন্টু এ নট সমান 0, সেই সূত্র ধরে এটার মান 0 আর সি এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে এটা যোগ করলে এটা হবে, সি এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে এটা যোগ করলে এবিসি হবে। যে এবিসি মিলে গেছে, প্রমাণিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি, আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বিশেষ করে বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।